মাংস দিয়ে দিচ্ছি। মশলা কিন্তু খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এটা সলিড দিয়ে বিড়ালের পুরো মাখিয়ে দেবো। ঝোলটা তো দিয়ে দাও। দেখি বৃহস্পতিবারে লঙ্কার চারা নিয়ে আসবো। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, কালকে রাত ধরে ধরে বাগানটা কিন্তু কুপিয়ে একদম লাইন করে দিয়েছি। আর চারা দানা দেওয়ার জন্য কিন্তু একদম মানে কোদাল দিয়ে কিন্তু মাদার টেনে দিয়েছি আর কি। তো বন্ধুরা, এখন সকাল সকাল যাব এখন বাগানে একটু জল দিয়ে। বাবা সেই যে ওলকপির চারা বসিয়েছিল, লাগিয়েছিল, দানা দিয়েছিল যে চারা, সেই চারার থেকে বড় বড় চারা হয়েছে। বাবার কিন্তু বসে মানে চারা লাগিয়েছে, সেগুলো কিন্তু বসে গেছে। তো আজকে কিন্তু আমি বাবার ওখান থেকে চারা নিয়ে এইখানে লাগাবো। তো প্রথমে এখন যাব আমি জল আনতে, যে পিলি টেনেছি সেই পিলির মধ্যে দিয়ে জল দেবো। তো বন্ধুরা, সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো, সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। আর হ্যাঁ, সকালবেলা কিন্তু বাবা এসেছিল বাজার থেকে। বাবা মাংস নিয়ে এসছে, মিষ্টি নিয়ে এসছে। আজকে কিন্তু ওই মাংস রান্না হবে। তো চলো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকো। কাকে করে নিয়ে যাবো না, নাইলে শাড়ি টাড়িগুলো সব ভিজে যাবে। বিড়াল খেলা করছে দেখতে পাচ্ছে। খাওয়া হয়েছে ভালো, মিষ্টি বেঠাই। হ্যাঁ, ওই দাদু এসছে, দাদু এসছে, খাবার নিয়ে এসেছে। হ্যাঁ, সেই মিষ্টি খেয়ে জিলাপি খেয়ে ওরকম করছে, বুঝতে পারছো? ওরাও তো আনন্দ পায়, লোক কুটুম্ব আসলে ওরাও বুঝতে পারে। হ্যাঁ, বুঝতে পারে না, খাবার খাওয়া হয়। আমি যেরকম বাপের বাড়ি গেলে পাপি কিরম করে জানো, খাবার খাওয়ার জন্য। ও আরে পিসি এসেছে, পিসি। এই এক বালতি জল নিয়েছি, ওলকপির চারার গোড়ায় দেবো, দিলে চারাগুলো নরম হয়ে যাবে, তখন এই চারাটা তুলতে কিন্তু সুবিধা হবে। এখন শিকড় টিকড় ছিঁড়বে না। হ্যাঁ, কাছাকাছি বাবা জল দিয়েছিল কালকে, যদিও এখানে জল এত টানছে প্রচুর। ওমা, চারাগুলো তো দারুণ হয়েছে এবার। সেই গত বছর মনে আছে, চারা নিয়ে আসি, একটা একটা ওলকপির চারা 2 টাকা করে পিস, 2 টাকা করে পিস নিয়েছি, 2 টাকা করে পিস, মনে আছে? সব মরে গেল। হ্যাঁ, প্রথমে এক ঝুল বসালাম, 80টা চারা কিনে নিয়ে এলাম, একটা চারা বন্ধুরা হয়নি। বাবা এইবারের আগে পুরে আগে আগে মানে দানা দিতেছে যে বাড়ি চারা করব। এই যে, আর এতে তো কোনো সারই দেইনি। না, সার দেইনি মানেই তো ভালো, খোঁটার মতো হয়ে আছে। এখানে 2টো চারাটা দেখো, এইগুলো তুলেছি, দেখো ওখানে দিয়ে দেখো। একবার বসে গেলি বলো। আর এবার বাগানের রৌদ্রাস, তো আগের বছরের থেকে এবার কিন্তু খুব কম বাগান করেছি, প্রত্যেক বছর এর থেকে বেশি। হ্যাঁ, যে বাবা করেছে। হ্যাঁ, বাবা বললো আর ও বৌমার আর করতে হবে না, তা বললে হবে? ও দেখো করে ফেললো বলে। এই যে গোড়াগুলো কিন্তু এইভাবে দেব মাটির মধ্যে দিয়ে, এইভাবে আস্তে আস্তে চেপে দেবো। এটা কিন্তু আমার বাপের ঠাকুরদার কাছ থেকে শিখেছি এই চারা বসানোটা। তো প্রথম বছর যখন চারা বসায়, তখন বাবার কাছ থেকেই চারা বসানোটা শেখা। বাবা বললো ফার্স্টে একটা আঙুল দিয়ে এরকম গর্ত করে নিতে, নিয়ে তারপরে এইখানে একটুখানি মাটি দিয়ে দিলেই হয়ে যাবে। এই যে মা কিন্তু গুছিয়ে রেখেছিল সেই লাল শাক, আর
এটা হচ্ছে শাশুড়ি মা গুছিয়ে রেখেছিল, আর এটা হচ্ছে আমার মা গুছিয়ে রেখেছিল সেই দানা। এটা পালং শাক কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, বাবা বললো ভিজিয়ে দিতে। এখন ওলকপি তো সব বসানো হয়ে গেছে, এবার দেখি এই লাল শাক আর পালং শাকটা দিয়ে দিই। আস্তে করে দিই, কিরম দিচ্ছি তা কি জানি। হালকা করে দিয়ে যাও। এইটাই একটু কুচে দিতে হবে তো। তো বন্ধুরা, এবার দানা দেওয়ার পরে কিন্তু এরকম কুচে দিতে হবে, তা না হলে কিন্তু পাখি পখল বসে কিন্তু খেয়ে নেবে। আর তার উপর আনতে যখনই কুচে দেবো তাড়াতাড়ি কিন্তু কল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা। আর এই দানা দিয়েছি মানে ঘুঘু বসবে, দেখবা কিরকম। ঘুঘু দানা খাওয়ার পোকা। আর আগে মানে বাজার বাড়ির দিন দানা কিনে এইগুলো সামনেটা করে নেব। তো এখন যাই, দেখি মাংস রান্না করবো, এখন মশলাগুলো তৈরি করে নিই। তো চলো যাওয়া যাক। বেশ বাইরে বসে এখন কাজ করতে ভালো লাগে, কারণ সব শুকনো শাকনার সময় তো, তাই ভাবলাম একেবারে এই মুরগি ঘরের কাছেই চলে আসি, এখান থেকে কোটা কাটাগুলো করে নিয়ে তারপরে মশলা বেটে একেবারে চলে যাব ঝিলের পাড়ে, ওখানে গিয়ে রান্না খাওয়া হবে। এই যে দেখো আলুর খোসাগুলো সব মুরগিকে দিচ্ছি, দেখো এখান থেকে নিয়ে যাচ্ছে জালের থেকে। আলুর খোসাও খেয়ে নিচ্ছে ওরা, পেঁয়াজের খোসা রসুনের খোসা সব খেয়ে নেয়। ভালো করে ধুয়ে নেবো এগুলো, পেঁয়াজ রসুন আদা আলু সব একসাথে। ওই জন্য একটুখানি কড়ার গায়ে ছাই লাগিয়ে নিচ্ছি, কারণ কাঠের জালে রান্না করতে গেলে বন্ধুরা পুরো কিন্তু কালো হয়ে যায় আর ছাই তুলতে অসুবিধা হয়, তার জন্য কিন্তু একদম ছাইটা লাগিয়ে নিই, তুলতে আমার সুবিধা হবে। তো বন্ধুরা দেখো, এই সাইড দিয়ে কিন্তু আমাদের সেই ধান রুয়েছিলাম, সেই ধানগুলো কিন্তু পেকে যাচ্ছে। আবার কিন্তু ধান কাটার সময় চলে আসছে, কিন্তু বাবা বলে দিয়েছে কিন্তু আবার ধান কাটতে হবে, মানে এই বাবা বলে দিয়েছে কাটতে হবে এইগুলো এখন ওইগুলো তা সে আর সপ্তাহখানেকের মধ্যে মনে হয় নাকি এখন ওই সামনেগুলো পেকে গিয়েছে। আমাদের জিকু সবাই কিন্তু চলে আসছে, ভাবছি যে আজকে রান্না বান্না কিন্তু ঝিলের পাড়েই হবে, ওই জন্য ওরাও আগে ভাগে চলে আসছে। এই পাতাগুলো কিন্তু একদম শুকনো হয়ে গেছে বুঝলে, এই পাতা দিয়েই চলে যাবেন দিকে। যা রৌদ্র দিচ্ছে তা শুকনো ঠনঠনে হয়ে গেছে, চারিদিকে যা কাঠ কুটো পড়ে দিয়েছে, এ দেওয়ার সঙ্গে সঙ্গে ঝুলিয়ে উঠবে বুঝলে, দাও দাও করে। প্রথমে একটু হওয়ার সময় ধোয়া হবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। এই যে মা, এখানে কিন্তু সব মশলা কিন্তু গুছিয়ে নিয়েছি, আর এই যে দেখো মাংস এখানে হবে একদম। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছে। কি খাইয়েছে, মিষ্টি খাইয়ে বোধহয়।
বন্ধুরা আলু কিন্তু ভাজা হয়ে গেছে, এবার সব তুলে নিচ্ছে। আর কি সুন্দর লাল লাল হয়েছে দেখো, দারুণ হয়েছে কিন্তু আলুটা। কটা পেঁয়াজ পুরোলো, তা পুরো পেঁয়াজ পুরো ফ্রাই হয়ে গেছে। কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। তো অনেকেই বলো যে তেলের উপরে চিনি দিলে কি হয়, তো তেলে যদি অল্প করে চিনি দিই তো তরকারির কালারটা কিন্তু খুব ভালো আসে। যেহেতু আজকে আর কোনো চিনি দিচ্ছি না, এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে, গ্যাসের যে হারে একটু দেরি হয় আর গুলোলে না কাঠের জালে দাউ দাউ করে হয়ে যাচ্ছে। তো এবারে রসুন থেতো আর আদা বাটা আর এই যে এটা জিরে আর মরিচ বাটা একসাথে দিয়েছি। প্রথমে দিয়ে দেবো লবণ, এবারে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। একটু সামান্য জল দিয়ে দেবো, জলটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো এবারে কিন্তু তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাগুলো মা ওই যে ধুয়ে শুকনো করে কৌটোর মধ্যে রেখেলাম না, দারুণ মচমচ করে একদম, মানে কুটো যখনই খুলি তখন কোনো মানে হাওয়া বাতাস তো ঢুকিনি, যার জন্য মচমচ করে আর খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। ও কিনে নিয়েই তোমার পরিষ্কার করে রাখতে হয়। দেখবা তেজপাতার মধ্যে বালি বালি কিন্তু থাকে। তাহলে এবার মাংস দিয়ে দিচ্ছি। মশলা কিন্তু খুব ভালোভাবে কষা হয়ে গেছে। থেকে এসে শুধু এইটা দেখো, শুধু মাংসটা। হ্যাঁ, এবারে আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলু। কি ব্যাপার, ওদেরকে কি ঘুম পাড়াচ্ছ নাকি? হ্যাঁ, আমি দেখছি কতটা লম্বা আর কতটা লম্বা। বাবা সব দেখো বন্ধুরা, একে একে সবাই কিন্তু চলে এসেছে আর দেখো সব ঘুমাচ্ছে। রান্না হবে, তারপরে খাওয়া দাওয়া। লম্বা চওড়া খারাপ না। কে জিকু লম্বা বেশি না? ওরে বাবা, গন্ধ নিচ্ছে দেখো শুধু। দুধ খাওয়া বন্ধুরা, মাংস কষাই কিন্তু হয়ে গেছে। কাছে নিয়ে এসে ক্যামেরাটা দেখো, দারুণ কষা হয়েছে কিন্তু। এভাবে জল দিয়ে দেবো। এই মশলার থালাটা ধুয়ে একটু জল দেবো, কারণ এই মশলার থালায় একটু মশলা লেগে রয়েছে।
তো বন্ধুরা এই যে কলা পাতা কিন্তু কেটে নিয়ে এসেছি, এবারে কলের জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর এদিকে কিন্তু রান্নাটা কতদূর হচ্ছে তোমাদের দেখাই। ঝোল কিন্তু ফুটছে, এখানে ভাত কিন্তু সব আনা কমপ্লিট হয়ে গেছে। বেলাটা গড়িয়ে গেছে বন্ধুরা, এই বাগানের কাজ করতে করতে সেইখানেই বেলা গড়িয়ে গেছে, ওই জন্য একটু সময় নিচ্ছে, তাহলে এতক্ষণ খাওয়া কখন হয়ে যেত। রান্না কিন্তু হয়ে গেছে, এবার গরম মশলা দিলেই নামিয়ে নেব। দেখলে তো বললাম না, বাইরে রান্নাই দূর দূর করে হয়ে যাবে দ্রুত। হয়ে গেছে রান্না, আর দেরি করব না। এই যে কালারটা দেখো কি সুন্দর হয়েছে। এইখানে একটু কড়ার কালি লেগে গেল। দারুণ হয়েছে কিন্তু, ছবি তুলে নিয়ে দেখি। হাতাটাই মরিনি। এই কলা পাতাগুলো ধুয়ে নাও ভালো করে ধুয়ে নাও। পুকুরের জলে ধোয়া ছিল আগে। হ্যাঁ খুন্তি দিয়ে তুমি দেবে তাহলে। বাবা মিষ্টি নিয়ে এসেছিল এই যে, আর ওই জিলাপিটা রান্না হয়নি, তখন খেয়েছি বলে মার। আর মিষ্টি খেয়ে তখন তো খেয়েছি। বলো তো পাশে পাশে দিতে হবে। আচ্ছা আচ্ছা, পাতে যে তেজপাতা পড়ছে, হাড় দেখে আয় দেখ। এটা সলিড দিয়ে বিড়ালের পুরো মাখিয়ে দেবো। ঝোলটা তো দিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, বিড়ালদের আগে মাখিয়ে দিচ্ছি। বাবা, ও লাল বিড়াল কখন ওইদিকে গেল? না কোন লাল বলো তো? হ্যাঁ বাচ্চা লাল। বাচ্চাটা ওপারে খাওয়ার জন্য এই যাওয়ার রেডি গেছি। দাঁড়াও, পাওনি, সাদা তোমাকে দিইনি, বুঝতে পারছি। খেয়ে নে। ভালো হতো না, ফাঁক। আরে নেও না, ফাঁক নেই শুধু। বন্ধুরা বাপি কিন্তু স্কুলে গেছে, আর ওর জন্য কিন্তু আমি পাটা গুছিয়ে রেখেছি, বুঝলে? যে খাবে আনন্দ করবে, ও কিন্তু সেই স্কুলে চলে গেছে। ও শুধু বলেছে আমার পা, মানে ও যাই করুক তাই করুক, মুরগির পা খেতে কিন্তু দারুণ ভালোবাসো। দেখি বৃহস্পতিবারে লঙ্কার চারা নিয়ে আসবো। পাঁচটা মানে ডেলি তুলে একটু কাঁচা লঙ্কা খাওয়া যাবে। কলা পাতায় কিন্তু একটা দারুণ লাগে, বুঝলে? কলা পাতায় খাওয়া ভালো। বর্ষা ঠাকুরদা মাসে একবার করে না দুবার করে মালসা ভাত খেত না, মালসার ভাত খেত, মানে সোমবার করতো, তখন কলা পাতায় খেত। কলা পাতায় একদিন ভাবছি বিরিয়ানি করবো।
একদিন সে আজকের তো ভাবে সে ভাবতেছি মুরগি তো এখনো তো ঘরে বড় হলো না। না ওই যে পোলট্রি মুরগির করবো। বাপিও বলে সবসময় যে বাড়ি একটু ঘরোয়া বিরিয়ানি করলে বেশ ভালো হয়। তা সে না, আর ওই মুরগির মাংস একবার করলে দারুণ বলো, প্রথম বাড়ি করেছিলাম তখন। তাহলে খাওয়া দাওয়ার পর ওই ভিডিওটা শেষ করি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল। আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে। আজকে পর্বটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের ভিডিও দেখতে থাকবে।